প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই জুম্মা মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনা হইল, বাংলাদেশে তো জাতীয় নির্বাচন শেষ। যাই হোক, ফলাফলও হয়তো দিব কি বা বেসরকারিভাবে দিছে, তাতে বিপুল বুড়ে মানে বিপুল বুড়ে অনেক জনপ্রিয় দল বিএনপি আইগে আছে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমার দল নতুন করে যে এককভাবে তারা নির্বাচন করে কিছু আসন পাইল, তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় দেশবাসী, জামাত ইসলাম কিন্তু বিগত দিনে কখনো এককভাবে নির্বাচন করে নাই। হয়তো আওয়ামী লীগের সাথে একক মিশা করছে, অনেক সময় বিএনপির সাথে মানে ওই শরিকি হিসাবে নির্বাচন করছে। এই প্রথম এককভাবে করছে, করার কারণে যাই হোক মোটামুটি তারা সিট পাইছে, যাই বলি 30-40 কি 50 এইরকম যাই পাইছে, তাও খারাপ পায় নাই, তারাও ভালো সংসদে গেছে। আশা রাখি এবং সরকার দল বিরোধী দল দুই দল মিলে বাংলাদেশটারে ভালোভাবে চালাবো, এটাই আমার প্রত্যাশা। কিন্তু দল আমার একটাই, পারকার হারুক। ওই দাড়িপাল্লাই না ইনসাফের প্রতীক, হারজিত সবার কাছেই থাকে সব ক্ষেত্রেই। যে কোনো ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপরে ব্যবসা বাণিজ্য করবার গেলেও লস লাভ এবার থাকে। যে রাজনীতিতেও আবার জয় পরাজয় থাকবেই, মন খারাপ করার কিছু নাই। সবাই একই দেশের জনগণ, ভাই ভাই। তে যারাই জিতছে তারাও জানি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না, যারা হারছে তারাও জানি মনে কষ্ট নেয় না। হারের এইখান থেকে শিকার দরকার, দলটা ভালোভাবে গুছাক। আর একটা বার্তা দিবার চাই প্রিয় দেশবাসীরে, আপনারা হতাশ হয়েন না। জনগণ অনেক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলছে, কিন্তু যাই হোক আমি একটা কথা বলবার চাই সাধারণ মানুষের, যে কোনো জায়গায় কেউ প্রতিদ্বন্দ্বিতা করবার গেলে জনবল, লোকের দরকার, টেকার দরকার, ব্রেনের দরকার। সততা দিয়ে সব কিছু হয় না। প্রিয় দেশবাসী, আমার কথা হই না অনেকেই হয়তো বলবো যে কি কইতেছে। যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন আপনার এলাকায়ও হয়তো কারোর সাথে যদি ঝগড়া বাজে, টাকা দিয়ে সব সময় সব কাজ হয় না। টাকা দিয়ে আপনি মামলা মোকদ্দমা করতে পারবেন, কিন্তু যে আপনার সংঘর্ষের মধ্যে জড়াবেন আপনি একা, বিপরীতে আপনার সাথে যারা ঝগড়া করবো তারা যদি 5-10 জন আসে, তারা গরিব মানুষ থাক, আপনার মাইরা থিয়া যাব গা। তারপরে আপনি নাই মামলা করলেন, মাইরটা তো আর ফিরাইতে পারবেন না। তো যাই হোক, নির্বাচন মোটামুটি যাই হয়েছে সুষ্ঠু হয় নাই, এটা আমি 100-র মধ্যে 100% গ্যারান্টি। কিন্তু যাই হোক, 17 বছর পর নির্বাচন, আর বিএনপি নাম করা দল, আর অনেক লোক আছে বাংলাদেশের যারা সরকারি চাকরিজীবী, তারা আছে হলো ওই বিএনপির পক্ষেই, এই জন্যে তারাই জয়লাভ করছে। কিন্তু কষ্ট একটাই, নাসিরুদ্দিন পাটোয়ারি সে জিতছেল, দুর্নীতি করছে, এটা আমার বলতেই হবে। পাশাপাশি মামুনুল হক সেও জিতছেল, এটা ঘোষণাও দিছিল এনটিভিতে, অভিনন্দন জানাইলো। পরে আবার এটা কাইঠা দিল, পরে অন্য দলের দিল। যাই হোক, আমাগো দাবি একটাই আর কথা একটাই, আল্লাহ হলো ন্যায় বিচারক। এই কালে তো যারা মজলুম তারা হয়তো পরকালে আল্লাহ শান্তি দিব এই আশায়, কি পরকালে সঠিক বিচার করবো এই আশায় আমরা সবুরের মাধ্যমে থাকি। সবুরকারীর আল্লাহ পছন্দ করে। আমার কথা হই না অনেকেই কষ্ট পাইতে পারে, কষ্ট পাইলে আই এম সরি। প্রিয় দেশবাসী, কথা এইটাই, জামাতেও অনেক ভোট কাটছে, পাইছে, কিন্তু সঠিক রেজাল্ট আসে নাই। না আসলো, ন্যায় বিচারক একজন আছে আল্লাহ, তার কাছে বিচার দিলাম। আর ওই বললাম বিএনপি বড় দল, সেই হিসাবে তারা ক্ষমতায় আইলেও হয়তো জিততই, কিন্তু জামাত আরও বেশি সিট পাইতো। আমার কথা হলো এইটা। তে থাক, অসুবিধা নেই। তাও আমি চাই দেশটা ভালোভাবে চলুক, শান্তিভাবে চলুক, জনগণ জানি শান্তিতে থাকে, এটাই আমার দাবি। পাশাপাশি
হাদি হত্যার বিচার জানি হয় এটা হবো না, আমিও এই বক্তব্যের মধ্যে জানাইলাম যারা দেখতাছে 100% গ্যারান্টি হাদির হত্যার বিচার খালাস খতম, আর হবে না। হইলেও ওই যে ফয়সাল খুন করছে তারে এবার ভুগাভুগি এঠা এত দেশের বাইরেই কব তারে ফাঁসির রায় দিল, হ্যাঁ ফাঁসির রায় কার্যকর করলো, হ্যাঁ তো নেই, এই একটা দিয়ে দিব, আর কোনো বিচার হবে না। আর কি জানি কয় তার সাথে যারা বড় বড় রাঘব বোয়ালা চাল তাদের কোনো নাম হবো না, কিচ্ছুই না। আর এই 2-8 হাজার না ধরছে হ্যাঁ 10 বছর 5 বছর জেলখানায় কারাদণ্ড দিয়ে খালাস। প্রিয় দেশবাসী, বিচার দেন আল্লাহর কাছে, তাছাড়া এই মজলুমদের বিচার করার কোনো লোক নাই। আর ইমাম মেহেদি না আইলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবো না যে কোনো দেশেই। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বললাম না, আমি ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বললাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।